ভিডিওটিতে ক্লিক করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে 4% ডিএ নিয়ে কি বলা হয়েছে বিস্তারিত জানবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, চলুন জেনে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন কমিশনের গড়িমসিতে কিন্তু থমকে রাজ্য কর্মচারীদের কিন্তু 4% ডিএ। কি বলা হয়েছে বর্তমান থেকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে কলকাতা। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এবছর বাজেটে কিন্তু 4% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু জারি করেনি কিন্তু নবান্ন। এ নিয়ে কিন্তু নানা জল্পনাও শুরু হয়েছে এবং কর্মীদের মধ্যে কিন্তু নবান্নের তরফে কিন্তু এই বিজ্ঞপ্তি কেন জারি করা হয়নি। সূত্রের খবর, কর্মচারীদের বর্ধিত হারে ডিএ প্রদান চালু করতে কিন্তু রাজ্যের তরফে অনুমতি চেয়ে কিন্তু চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এবং সিওকে। এখানে বলা হয়েছে অর্থাৎ বাজেটে ঘোষণা হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু ভোটের মাঝে কিন্তু ডিএ বাড়তে কিন্তু কমিশনের ছাড়পত্র চাওয়া হয়েছে নবান্নের তরফে। কমিশনের সেই ছাড়পত্র এখনও কিন্তু না মেলায় কিন্তু বিজ্ঞপ্তি জারি সহ কিন্তু 1 এপ্রিল থেকে নয়া হারে ডিএ কার্যকরের বিষয়টি কিন্তু ঝুলে রয়েছে। বাজেটে ঘোষিত বিষয়ে নতুন করে কমিশনের অনুমতি অতি সক্রিয় সিদ্ধান্ত বলে কিন্তু মনে করছে কর্মচারী আধিকারিকরা এবং এটাকে কিন্তু বড় অংশ এবার কিন্তু ছাড়পত্র না দেওয়ায় কিন্তু তারা কমিশনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ কিন্তু তুলতে শুরু করেছে এবং সিওর দপ্তরে একটি সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিবের লেখা ওই চিঠি দিল্লি কিন্তু পাঠানো হয়েছে এবং এই নির্বাচনী বিধিনিষেধের কার্যকর হওয়ার পরে কিন্তু মুখ্য সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত বদল করেছে কিন্তু কমিশন। এ নিয়ে কিন্তু সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় তার হাত থেকে কার্যত সমস্ত অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে কিন্তু মনে করা হচ্ছে বাজেটে যে পাস হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে দিয়ে কিন্তু ডিএর বিজ্ঞপ্তি জারির জন্য কিন্তু কমিশনের অনুমতি চাওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু 4% হারে যে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে কিন্তু বলা হয়েছিল। মে মাসে বেতনের সঙ্গে পাওয়ার কথা ছিল এবং ফলে এপ্রিলের আগেই কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে বলে কিন্তু আশাবাদী ছিলেন সকলে, কিন্তু তা না হওয়ায় কিন্তু গুঞ্জন শুরু হয় নবান্নের ভিতরে এবং সকলের প্রশ্ন যে এর আগেও কিন্তু বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। রাজ্যের তরফে প্রতিবারই কিন্তু যথাসময়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই ডিএ পাওয়া গিয়েছে এবং তাহলে এবছর এখনও বিজ্ঞপ্তি জারি হলো না কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একাধিক যুক্তির কথা কিন্তু উঠে আসছে কর্মচারীদের আলোচনা এবং কর্মীদের যেসব আলোচনা চলছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে বলা হয়েছে বাজেটে ঘোষিত বর্ধিত 4% ডিএ কিন্তু শীঘ্রই দেয়া হবে। একাধিক জনসভা থেকে বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সভা থেকেও কিন্তু তিনি এই বিষয়ে বলেছেন। তাহলে কি এক্ষেত্রে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে ডিএ বিজ্ঞপ্তি জারি অনুমতি দিতে দেরি করছে কমিশন? সব সরকারি কর্মচারী মহলে একাংশ বিভিন্ন রকমের প্রশ্ন, সামনে ভোট নির্বাচন আছে, আপনারা সকলেই বুঝতে পারছেন বিষয়টি। মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন কোর্ট কাচারি এত কিছু হলো, যেই ইলেকশন আছে সেখানেই সমস্ত কিছু। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।